একদিকে সকালটা ভালো লাগতেছিল, আবার আরেকদিকে শরীরটাও একটু খারাপ লাগতেছিল। এই বয়সী এই ভালো এই খারাপ, তো দিন তো পড়েই রয়েছে আমাকে জন্য। এরপর চলে গেলাম একটু নিচে, তো ভাবলাম খালি কয়টা পরাটা নিয়ে যাই, আর বাসায় যাইয়ে চা বানাইয়া খাওয়া যাবে না, আর ডিম পোস্ট করে খাওয়া যাবে না। তারপর পরাটা নিয়ে চলে আসলাম, আর এদিকে আমি চা বসাই দিলাম। আর এখন এই চার মধ্যে আমি একটু আদা ছেঁচা দিয়ে দিতে আসি, আর চার মধ্যে আমার আদা ছেঁচা না দিলে চা এই চা খাইতে আর ভালো লাগে না। হঠাৎ করে দেখলাম গ্যাসের গন্ধ আইতেছে, তারপর লাইটারটা চেক করে দেখলাম যে লাইটের দিয়ে ধোঁয়া বাইরিতেছে। ধোঁয়া বাইরিতেছে মানে গ্যাস বাইরিতেছিল। তো এটা কিরকম ফাইটটা গেছে সেটা আমি কইতে পারি না। তো কোন রকম কষ্টে দিয়ে পেঁচাই পুষাই রাখছি তারে ধরে রাখার জন্য। তারপরে তারে ধইরা বাইন্দে আমি তাকে ধরে রাখতে পারলাম না। সে চলে যাবে যখন ঠিক করছে, চললেই গেল আমার সাইডে। একটা শসা ছিল, ওইটা ছিলে লইলাম খাওয়ার জন্য। আর এদিকে তেল গরম করতে এসে একটা ডিম পোস্ট করবো, তো ডিম ছাইড়া দিলাম। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর এসে যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আর গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে দিলে বেশ ভালোই লাগে ডিম পোস্টটা। ওদিকে আমার পরাটা তো আগেই রেডি, আর এদিকে ডিম পোস্টটা প্রায় হয়ে এসে। আর এখন খালি এইটার মধ্যে চার মধ্যে লিকার ছাইড়ে দিলে হয়ে যাইবে। যে গরমটা পরে এই বছরটা অনেক গরম পড়ছে, যা চুলার দ্বারা মোটেও আইতে মনে চায় না। এরপরে ঠেকে আওয়া লাগে, কি আর করার। আমি এবার ডিমটা একটু উল্টে দিলাম হালকা একটু সেকা দেওয়ার জন্য, কারণ এই পাশটা যদি একটু পানি পানি হয়ে থাকে, ওই পানি পানি ডিমটা আমার খাইতে আবার ভালো লাগে না। এই জন্য হালকা একটু সেকা দিয়ে জাস্ট উপরের মলাটটা শক্ত করে লইলাম। এরপর চা পাতা দিয়া চাটা ভালো করে আবার ফুটাইয়া কাপে ডাইলা লইলাম। হয়ে গেল আমার নাস্তা, শসা, পরাটা, ডিম ভাজি, আর হচ্ছে যে আদার চা। আর এখানে কিন্তু আমি চিনি কিন্তু অনেক বেশি দিছি। অনেকে আমার চিনি খাওয়া দেখলে ডরাইবেন, তবে আমি একটু মিষ্টি বেশি খাই, এটা আমার আগে থেকেই অভ্যাস। এখন হলো আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে যে পানি। তবে পানি তো লয়ে গেছে, কিন্তু উপরে একটা কাম করতে গেছে, এটা হচ্ছে যে কারেন্ট চলে গেছে। এই খাইতে বলে যদি কারেন্ট চলে যায়, তখন মেজাজটা আরো গরম হয়ে যায়। এক্সের ফাঁকি দেওয়ার সুতা খুঁজতাম। আগে ছোটবেলায় এক্সের আল্লাহ আল্লাহ করতাম যেন কারেন্টটা লইয়ে যায়, আর এখন আল্লাহ আল্লাহ করি যেন কারেন্ট যেন নাই নাই, যে পরিমাণ গরম। আর ছোটবেলায় তো আল্লাহ আল্লাহ করতাম যেন পড়তে না পাওয়া লাগে।